এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা ভীষণই স্পেশাল আমার কাছে, কারণ আজকে হচ্ছে অক্টোবরের 5 তারিখ আর আজকে দুর্গাপুজোর দ্বিতীয়া। তো আজকে আমরা যাচ্ছি আমার বিয়ের কার্ড ছাপাতে, যেটার জন্য 9 বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম এই রিলেশনটা কবে পূর্ণতা পাবে। আজ তারই আর এক ধাপ এগিয়ে যাব, আমাদের বিয়ের কার্ড ছাপাতে যাব। তো এখন আমরা যাব কলেজ স্কোয়ারে। তো চলো যাওয়া যাক ওখানে, আর গিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে আর কীরকম কী কার্ড চুজ করি। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে দেখো, কিন্তু আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি চলে এসেছি নেতাজি মেট্রো স্টেশনে, আর অপেক্ষা করছিলাম অনি আর ওর মায়ের জন্য। আজ শুধু আমার আর অনিরই যাওয়ার কথা ছিল, তবে মায়ের ছুটি বলে ও মাকেও সাথে করে নিয়ে এসেছে। বললো চলো, কার্ড দেখাও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে। তো এখন ওরা দুজনেই চলে এসেছে, আর এদিকে দেখতে দেখতে আমাদের মেট্রোটাও চলে এসেছে। এবার উঠে পড়লাম মেট্রোতে। গন্তব্য সেন্ট্রাল মেট্রো স্টেশন। অনেকটা দূরের পথ, গল্প করতে করতে পৌঁছে যাব ঠিক। মেট্রো থেকে নেমে হেঁটে এগোচ্ছি এবার কলেজ স্ট্রিটের দিকে। এই রাস্তাটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত, আমার আগের ভ্লগেও অনেকবারই দেখিয়েছি। বিয়ের বেনারসি কেনা বলো বা রিসেপশনের শাড়ি, সবেতেই এই রাস্তা দিয়ে গেছিলাম আদি ঢাকেশ্বরীতে। তবে আজ আর আদি ঢাকেশ্বরী নয়, আজ রাস্তার দুপাশের সারি সারি বইয়ের দোকান দেখতে দেখতে যাব বিয়ের কার্ডের দোকানে। কলেজ স্ট্রিট বরাবরই আমার খুব পছন্দের জায়গা, বিশেষ করে বইপ্রেমী হওয়ায় জায়গাটা আমাকে একটু বেশিই আকর্ষণ করে, তাই বারবার এখানে আসতে খুবই ভালো লাগে। কারের দোকান চালু এখানে, এদিকে আছে, এদিকে আছে, ওইদিকে আছে, সেদিকে আছে। চলে এসেছি আমরা যেখান থেকে কার্ডের দোকান শুরু হয় সেই জায়গায়, আর ঢুকেছি একটি দোকানে। বাড়ি থেকে মা বাবা বলেই পাঠিয়েছিল নিজের পছন্দ মতো লাল রঙের একটা কার্ড বানাবি। তবুও আমার মন চাইছে বাড়ির সবাইকে একবার দেখিয়ে কার্ড পছন্দ করা, তাই আমি এখানে কাকুদের থেকে পারমিশন নিয়ে কার্ডের ছবি তুলে বাড়িতে পাঠাচ্ছি, যাতে আমি যেই কার্ডটা নিই সেটা বাড়িতে বাবা মা দিদি সবারই পছন্দ হয়। তাই এক এক করে প্রতিটা কার্ড নিয়ে ছবি তুলে পাঠাচ্ছি। কিন্তু এই দোকানের কার্ডগুলো ঠিক আমার নিজেরও অতটা পছন্দ হচ্ছে না, কারণ এত ডিজাইন আমরা চাইনি, আমরা একটু সিম্পলের মধ্যে কাট করব ভেবেছিলাম। তাই এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য আর একটা দোকানের উদ্দেশ্যে। এখন যে দোকানে যাচ্ছি সেই দোকানটির নাম হচ্ছে শুভবার্তা। তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করে দোকানের ঠিকানা পেয়ে যাবে। এখানে এসে আমি আমার রিকোয়ারমেন্ট জানাতেই কাকু আমার রিকোয়ারমেন্ট মতোই কার্ড দেখানো শুরু করলো। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের কার্ড পাওয়া যায়। আমাদের যা বাজেট, আমরা সেই বাজেট অনুযায়ী কাকুকে কার্ড দেখাতে বলেছি। এই দোকানের প্রতিটা কার্ডই খুব সুন্দর, ঠিক যেমন আমি চাইছিলাম সিম্পলের মধ্যে সুন্দর হবে সেরকম। আমার এখানের মোটামুটি বেশিরভাগ কার্ডই খুব পছন্দ হয়েছে। এখান থেকে 3-4টে কার্ডের ছবি বাড়িতে বাবার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, আর শেষ পর্যন্ত এই দুটো কার্ডের মধ্যে আমি টোটালি কনফিউজড হয়ে গেছিলাম কোনটা নেব। দুটোই আমার খুব পছন্দ হয়েছে, তবে দুটোর মধ্যে একটা নিয়েছি, সেটা আর এখন দেখাচ্ছি না। এরপর দেখছিলাম অনিদের রিসেপশনের কার্ড। ওরা হলুদ বা ক্রিম কালারের মধ্যে কার্ড নেবে, তাই আমি ওদের জন্য এখানে পছন্দ করে দিচ্ছিলাম। ছোট ছোট এই কার্ডগুলো মায়ের ভারী পছন্দ হয়েছে, তবে আমি আর অনি বড় কার্ড নেব ঠিক করেছিলাম, তাই কয়েকটা বড় কার্ড দেখে তারপর পছন্দ করে নিয়েছি রিসেপশনের কার্ড। আর সময় হয়েছে লেখার। দোকানের কাকু দুটো কার্ডের জন্য দুটো কাগজ দিয়েছে, সেখানেই নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, বিবাহের তারিখ, লগ্ন সব লিখে দিতে হবে। তারপর একদিন এসে ওনারা যেটা প্রিন্ট করবেন সেটা চেক করে নিলেই হবে ফাইনাল কার্ডের প্রিন্ট। এখানে সব লিখে অগ্রিম টাকা জমা দিয়ে আমরা চলে গেলাম কলেজ স্কোয়ারের প্যান্ডেল দেখতে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তবে এখনও দর্শনার্থীদের জন্য খোলা হয়নি। সেই ছোটোবেলায় বাবার হাত ধরে এখানে আসতাম ঠাকুর দেখতে। এখানে ঝাড়বাতি হলো প্যান্ডেলের মূল আকর্ষণ। তো এখন যাচ্ছি আমরা বাড়িতে, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে নিজেদের মতামত জানিও। আর চ্যানেলে যদি নতুন আসো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।